স্কুলে গ্রুপ ডি কর্মীর সংখ্যা পরিমাণের তুলনায় অনেকটাই কম থাকায় নিত্যদিনে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পরিচালনার ক্ষেত্রে। বিষয়টি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই সমস্যায় ভুগছে স্কুল শিক্ষকরা। এবার স্কুলেরই প্রাক্তন ছাত্র সন্দীপের উদ্যোগে স্কুলে প্রবেশ করল গ্রুপ ডির রোবট কর্মী, যাতে খুশি নদিয়া জেলা পান্নালাল ইনস্টিটিউশন স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা। গ্রুপ ডির এই রোবট কর্মী অশিক্ষক কর্মীদের মতো তার কর্মকাণ্ড চালিয়ে যাবে। স্কুলের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখোপাধ্যায় জানালেন, স্কুলের অশিক্ষক কর্মীর সমস্যা রয়েছে অনেক দিন ধরেই, যার ফলে স্কুল পরিচালনা করতে সমস্যায় পড়ছে স্কুল পরিচালন সমিতি। সেই কারণেই এই উদ্যোগ। আইডিয়াটা স্কুলের তথ্য এসেছিল, এদের কি হচ্ছে, এদের গ্রুপ ডি স্টাফের নাকি শর্টেজ আছে। টোটাল 4 জন নাকি ওদের স্যাংশন 2 জনই আছে। এখন ওখান থেকে ওরা মানে ওই গ্রুপ ডি স্টাফ পাচ্ছে না। তো আইডিয়াটা এদের সৌযুক্ত হেডমাস্টার মশাইয়ের আইডিয়া কি যদি রোবট দিয়ে যদি এই জল দেওয়া, খাতা দেওয়া, এই কাজগুলো যাতে করা যায়। তো ওটা আইডিয়াটা ওদেরই। আমি জানতাম না রোবট এসব কাজও করে, তো আইডিয়াটা ওদের, আমি খালি হেল্প করেছি। স্কুলের প্রধান শিক্ষক রামচন্দ্র বাবেল জানালেন, স্কুলের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখোপাধ্যায়ের এখানে উদ্যোগ আগামী দিনে ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে। রোবট গ্রুপ ডি কর্মী যোগ দেওয়ায় কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তাদের। আজকে আমাদের এখানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্দীপ মুখার্জি, যিনি ইতিপূর্বে আমাদের জেনারেটর এবং একটি এলইডি টিভি দিয়েছিলেন, তিনি ক্লাসরুম যেটা দিয়েছিলেন সেটা উদ্বোধন হলো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আজকে উদ্বোধন হলো এবং একটি রোবট, মানবিক রোবট, যদিও আমাদের বিদ্যালয়কে উপহার দিল। রোবটটির কাজ হবে মূলত শিক্ষাকর্মীর সহযোগী হিসাবে কাজ করবে। মানে শিক্ষাকর্মীরা যে কাজগুলো করতে পারে, সব কাজ করতে পারবে তা নয়, কিন্তু অনেকটা করতে পারবে। ক্লাসরুমে যাবে কিন্তু কোনো টিচিং প্রফেশনে কাজ করবে না। নিয়ে দেওয়া, খাতা নিয়ে যাওয়া, নোটিশ নিয়ে যাওয়া, জলে বোতল নিয়ে যাওয়া, এগুলো করতে পারবে। তো আমরা পরীক্ষামূলকভাবে পেলাম, এখন মূলত সন্দীপবাবু দিলেন বলেই আমরা পেলাম। এবারে আপনার চালানোর পরে বোঝা যাবে যে কতটা কি কাজ হচ্ছে, সেটা তখনই উত্তর দেওয়া যাবে। সহকারী প্রধান শিক্ষক সৌদীপ্ত দাস বললেন, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল পরিচালন সমিতি। তারই মধ্যে স্কুলের নতুন এই সংযোজন আগামী দিনে স্কুলের পরিকাঠামো আরো উন্নত করার লক্ষ্যে এগিয়ে চলেছে। রোবটটা খুব টেনে টুনে কোনো রকমভাবে ম্যানেজ করা গেছে। তো আমাদের নেক্সট যেটা প্রজেক্ট, প্রথম হচ্ছে আমরা সন্দীপ আমাদের হেল্প করবে, কারণ সন্দীপের পরিচিতিটা অনেক বেশি, এবং তার ফলে কি আমাদের প্রথম টার্গেট, ছোটোখাটো যদি কেউ বাজেট একটা করেন, ফান্ডিং করেন, তাহলে 1,06,000 টাকা জোগাড় করতে পারলে একটা লিফটের দরকার। লিফট কিন্তু বিলাসিতার জন্য নয়। আমরা দেখেছি যে সমস্ত ছাত্রছাত্রী ফ্রি দিয়ে উঠতে, আমাদের একটি ছেলে টেনে পড়ে, ওর মা কোলে করে নিয়ে ওঠে, মানে ওর ওজন এখন এতটাই বেশি হয়ে গেছে, সে নিচে বসে মাটিতে বসে একটা করে পরীক্ষা দেয়। সেইটা থেকে প্লাস বিভিন্ন পরীক্ষাতে আমাদের আলাদা ব্যবস্থাপনা করতে হয় যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। তো লিফট একটা যদি বসাতে পারি, নট ফর টিচার্স সাপোর্ট, অনলি ফর স্টুডেন্ট অ্যান্ড এমার্জেন্সি পারপাস, এটা যদি করতে পারি, এটা হচ্ছে 6 লাখ টাকার একটা প্রজেক্ট। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।